আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে দেখাবো সোনারগাঁয়ের জাদুঘর। আমরা মেন গেট থেকে টিকিট কেটে আমরা ভিতরের দিকে আসছি, আর এটা আবার মানে জাদুঘরের বাহিরের দিকটা। এখানে কিন্তু আবার টাকা দিয়ে ঢুকতে হবে। তো এখানে দেখতেছেন অনেক লোক, অনেক ভিড় ছিল। আর ওই যে দেখেন এখানে কিন্তু বিভিন্ন জায়গার মানুষ আছে, ঘুরতে আসছে। আর এটা আমি কিন্তু বলছি, আমি এর আগে সোনারগাঁয়ের আবার পানাম সিটির যে একটা ভিডিও দিছি, আমি কিন্তু বলছি এখানে কিন্তু অনেক প্রজাতির মানুষ কিন্তু এখানে আসছে ঘুরতে। আমি দেখা গেছে সবগুলা কিন্তু ভিডিওতে নিতে পারি নাই, যখন অনেককে চোখে পড়ছে, কিন্তু হুট করে তো আর ক্যামেরাটা তার দিকে ধরে রাখা যায় না, দেখতে কেমন লাগে, এর জন্য কিন্তু আমি অনেকের ভিডিও নিতে পারি নাই। তো আমরা টিকিট কেটে ভিতরের দিকে চলে আসছি। তো এই যে দেখেন, তো আমি আসলে ভাবতেছিলাম যে এটার ভিতরে কি জানি আছে, মনের ভিতরে এমন একটা অবস্থা যে এটার জাদুঘর শব্দটা শুনতে মনে কি ভিতরে কি জানি আছে। তো দেখলাম যে এই যে দেখেন এখানে কি একটা নৌকা টাইপ, আমি জানি না এগুলা দিয়ে ওরা কি করতো, বা এগুলা কি শুধু সাজানোর জন্যই ছিল না কি জানি না আমি। তো কি বলো, এখানে এমনও অনেক কিছু আছে যেগুলা ভাঙ্গা চূড়া ছিল, বাট এগুলা কাচের যেই এটার ভিতরে রেখে রাখছে। এই যে দেখেন এখানেও আপনারা দেখতে পাবেন যে কি, এই যে দেখেন এটা কি, এই যে মূর্তি, তারপরে আবার এই যে এই জাদুঘরের পুরাটা নকশা মেবি এটা। তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতেছিলাম, আচ্ছা এইখানে এই যে প্লেট ভাঙ্গা, তারপরে এই যে দেখেন আস্তা করে বাটি, তারপরে ভাঙা টুকরা, এটা সেটা এগুলা ওরা রাখছে, এগুলো দিয়ে করবে কি, এগুলা আসলে এটারই বলে যে কোনো কিছু হলে বলে না জাদুঘরে রাখার মতো, আমরা কথায় কথায় বলি না, তো এগুলারই বলে। তো দেখেন এখানে একটা কি বলে পালং আছে, এটা কিন্তু দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমি আমার হাজবেন্ডকে বললাম, তুমি আমার ভিডিও করে দাও এবং পুরাটা দেখাও। তো আপনারা তো দেখলেন, আসলে ভিতরটা কিন্তু খুব সুন্দর। তো আমি আবার ফোনটা নিয়ে বলছি, আচ্ছা তুমি একটু হাঁটাহাঁটি করো, আমি তোমাকে একটু ভিডিও করে দেই। যেহেতু ঘুরতে আসছি সবার ভিডিও নেওয়াই দরকার। আর তাছাড়া আমরা না, এখানে অনেকেই আসছে এবং সবাই যে যার মতো করে ফটোশ্যুট করতেছে। তো আসলে যারা ফটোশ্যুট করতেছে তাদের আবার আমরা যে ক্যাপচার করব বা আমরা যে তাদেরকে ভিডিও করব, ওইটা আমি করতে পারি না। কারণ একটা মানুষ ভিডিও করছে, আমি আবার তাকে ভিডিও করব, ওইটা ওদের চোখে পড়লে আমার কাছে এটা খারাপ লাগতেছিল, এর জন্য আমি ওদেরকে তুলতে পারি না। বাট আমরা যখন ভিডিও করতেছিলাম, তখন আমাদের কিছু কিছু ভিডিওতে ওরা পেছনে ওদেরকে দেখা যাচ্ছিল। তো এই যে দেখেন আমি এখানে ভাবছি যে দুজনে একটা সুন্দর করে একটা ভিডিও নেব, কারণ অনেকেই এরকম ভিডিও নিচ্ছে। তো আমার এক ভাইকে দিছি যে তুই ভিডিও করে দে। তো বাচ্চারা দেখেন কি জ্বালা যন্ত্রণা শুরু করে দিছে। এই হইলো বাচ্চার মা বাবার কি বলে রোমান্টিক মুহূর্ততে কাবাব মে হাড্ডি হওয়া যারে বলে বাচ্চারা। তো একবার দেখেন চেষ্টা করতেছিলাম যে ঘুরে একটা ভিডিও নিব, এই যে দেখেন আমার ব্যাগটা এখানে প্রবলেম করে দিছে। তো আবার ব্যাগটা রেখে দিছি, প্রথমে বাচ্চারা তারপরে আমার ব্যাগ। তো এখন ফাইনালি আমরা ভিডিও নিচ্ছি। তো এটা হয়ে গেছে, ঠিক আছে। তো উনি তো অনেক লজ্জা পাইতেছিল, কিন্তু আমি তো ভাই কি বলে অনেক রোমান্টিক, আমি তো মিস করতেছিলাম না, আমি তো ভিডিও নিবই নাছরবান্দা। তো আমি ভিডিও নিয়ে নিছি। আর আপনারা আমার পেছনে দেখছেন অনেকেই কিন্তু ফটোশ্যুট করতেছিল। ওই যে দেখেন একদম কেউ কেউ শুয়ে বসে যে যেমনি পারতেছে ভিডিও নিচ্ছে, কেউ কারো ছবি তুলে দিচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে যে আমার ভিডিওটা পারফেক্ট হয় নাই, আর একটু পারফেক্ট করতে হবে। তো আমি আবার ওনাকে একটু শিখাই দিলাম যে কেমনে কি করবা। ওই যে দেখেন আমার পেছনে ওরাও কিন্তু কি ছবি টবি তুলতেছে। তো আমি ওনাকে দিয়ে এই যে ভিডিও এটা করে নিলাম। যদিও উনি অনেক লাজুক টাইপের, তবুও কিছু করার নাই, আমার যেহেতু ইচ্ছা হয়েছে আমি কিন্তু ভিডিও নিয়েই ছাড়ছি। তো এই তো এই জায়গার আমাদের ভিডিও করা শেষ। তো আমরা এখন যাব যে ওই সাইডে আবার একটা পুকুর আছে অনেক সুন্দর, তো আমরা ওই দিকেই যাচ্ছি। প্রথমত আমি কিন্তু ভাবছিলাম যে হায় রে, এটার ভিতরে কি না কি আছে, আসলে তেমন চমক কিছু নাই, তবে খুব সুন্দর সাজানো গুছানো, বা অনেক সুন্দর পরিষ্কার, সুন্দর, ঠিক আছে, এমনি এটার ভিতরে সুন্দর। কিন্তু ওই যে জাদুঘর টাইপের কথাটা আসলে যা ভাবি যেটার ভিতরে কি না কি আছে, ওই রকম কিছু আমি দেখলাম না। আমার কাছে জাস্ট ওই যে পালংটা অনেক ভালো লাগছে বাহিরে, যেটা আপনারা দেখছেন। তো এই যে দেখেন এই পুকুর ঘাটটা তো আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমি এখানে ভিডিও নিতে ভুললাম না, আমার ভাইকে বললাম এইখানে ভিডিওটা নাও একটু ভালো করে। তো আমি আবার কি করি, এই ভিডিওগুলো কাট করে পরে আমি আবার একটু শর্ট ভিডিও তৈরি করি, এর জন্য আমি সব দিকের ভিডিও নিচ্ছিলাম। আর এইখানে দেখেন মাছগুলো একদম দেখা যাচ্ছিল, এগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছিল।
তো যাই হোক, দেখতে দেখতে আমরা এই পাশে চলে আসছি, যে এই পাশ থেকে ওইটা সবটা দেখানো যাবে। তো চলেন আপনাদেরকে দেখানো যাক। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন এটার মানে এটা আসলে দূর থেকে দেখতে কতটা সুন্দর লাগে। আমরা যখন বইয়ে দেখছি তখন কিন্তু এই যে এই সেটটা, আমরা যখন ছোটবেলায় বইয়ে দেখছিলাম সোনারগাঁও জাদুঘরটা, তখন কিন্তু এই সেটটাই দেওয়া থাকতো। তো জাদুঘরে ঘোরাঘুরির ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।